যে সমস্ত মোটামুটি 7 থেকে 8 জন পাস্টার দেখি একটা মেয়েকে চেপে ধরে, বাচ্চা বলতে শি ইজ লাইক কত বলবো 16-17, যেটা আমরা ভিড়ের মধ্যে থেকে উকি মেরা যেটা দেখলাম, মেয়েটার চোখগুলো পুরোটা লালচে কালচে হয়ে গেছে, মানে এই যে আমাদের আইবলটা, যেটা আইবলটা লিটারালি এত বড় হয়ে গেছিলো। ঘরে একটা জনপ্রাণী নেই, করিডোর বেরোলি করিডোরও কেউ নেই, আর আমাদের কিবোর্ডিস্টও নেই, ওর জিনিসপত্রও নেই, ওর ব্যাগও নেই, ওর ইনস্ট্রুমেন্টও নেই। আর তুমি কথা বলতে বলতেই এক্স্যাক্টলি আমি কথা বলতে ওকে আমি বললাম দাঁড়া, আমি বললাম দাঁড়া, আমি তোকে বলছি বলে আমি বেরিয়ে বলবো যে জিনিসটা, আই ওয়াজ শকড। আমার না যখন ওই সিনটা দেখলাম যে একটা ধর ক্যারেক্টারের মধ্যে দিয়ে ভিতর দিয়ে তখন আমি বুঝে গেলাম বস, দিস ইজ সামথিং এলস, আমি এখানে থাকবো না। আমি জানি না কোথা থেকে সাহস জোগাড় করলাম, অ্যান্ড আই র্যান। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই। এই যে একটা ফেস্টিভ সিজন চলছে, আমাদের দুর্গাপূজা গেল এবং তারপরে দীপাবলি, এবং এখন 1-2 দিনের মধ্যেই ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজো। এক্স্যাক্টলি। তবে এই যে ফেস্টিভিটি চলছে, এটা কিন্তু শুধু আমাদের এখানকার নয়। আজকের এই ডেকোরেশন দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে এই এপিসোডটা হচ্ছে হ্যালোউইন স্পেশাল। তো এই হ্যালোউইন যে ফেস্টিভ্যালটা, এটা একটা হারভেস্ট ফেস্টিভ্যাল, এবং আমাদের দেশে যেমন পোঙ্গল হয়, তারপরে নবান্ন হয়, ঠিক সেরকমই ওয়েস্টার্ন সাইডে এই হারভেস্ট ফেস্টিভ্যাল যেটা হ্যালোউইন, এটাকে কিন্তু বিশালভাবে সেলিব্রেট করা হয়। এটা অরিজিনালি একটা কেল্টিক রিজিয়ন থেকে আসা সাম্যানদের ফেস্টিভ্যাল। তবে হালিতে এটা আমেরিকাতে প্রচণ্ডভাবে সেলিব্রেশন করা হয়, এবং আস্তে আস্তে এই গ্লোবালাইজেশনের জন্য এটা কিন্তু পুরো মানে দেশ বা পুরো পৃথিবী জুড়েই ছড়িয়ে পড়ে সেলিব্রেট করা হয়, রাইট? সো আজকে তাই আমরা ভাবলাম যে আমাদের এই এক্সফিয়ার এই প্ল্যাটফর্মে আমরা ওয়াই নট যে আমরাও একটা সেলিব্রেশন করি আমাদের মতন করে, আমাদের ধরনের। তো আজকে আমাদের এই এপিসোডে একটু ডিসকাশন হবে, একটুখানি ইনফরমেশন শেয়ারিং হবে, কিন্তু তার সঙ্গে যেটা মেন এসেন্স আমাদের এই অনুষ্ঠানের, সেটা হচ্ছে দুটো ঘটনাও শেয়ার করা হবে আপনাদের সাথে। আর করবেন যে সে হচ্ছে আজকে আমাদের গেস্ট, যদিও তাকে গেস্ট বলাটা ভুল হবে, কারণ সে আমাদের এক্সফিয়ারেরই আর একজন প্রাইম মেম্বার। আমরা 3 জন, আমাকে আর অরুণিমাকে প্রত্যেকটা এপিসোডে আপনারা অনস্ক্রিন দেখেন, কিন্তু যাকে দেখতে পারেন না আপনারা, বা সে হচ্ছে পুপুন। সেই আজকে আমাদের হট সিটে বসে আছে, এবং পুপুনের ব্যাপারটা বা আমাদের এখানে এই গোটা মানে সিরিজটা কী করে কন্ডাক্ট করা হয় একটুখানি আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বলে দিচ্ছি। অন দ্য শ্যুট ফ্লোর আমাদের গোটা ক্যামেরা সেকশনটা আর অডিও রেকর্ডিং অ্যান্ড এভরিথিং, এই পার্টটা হ্যান্ডেল করে পুপুন। আমি আর অরুণিমা অফকোর্স আমরা অনস্ক্রিন থাকি এই শোটাকে হোস্ট করার জন্য, এবং পোস্ট প্রোডাকশনে আমার দায়িত্বে থাকে হচ্ছে এডিটিং অ্যান্ড গ্রাফিক্সের যে কোনো কাজ সেগুলো, এবং বাকি অডিও পার্টটা পুরোটাই ডিজাইনিং, সাউন্ডস্কেপ পুরোটাই হ্যান্ডেল করে পুপুন। তো এই হলো আমাদের টিম, আমি, অরুণিমা এবং পুপুন। পুপুন, ওয়েলকাম টু দ্য স্টুডিও। তো বলাটা ভুল হবে, না না একদম বিচ্ছিরি হবে, তাই না? সো আমরা আজকে তোর সঙ্গে দুটো ঘটনা তোর জীবনে যেটা ঘটে গেছে সেটা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে তোর থেকে শুনবো যে
এটাও জিজ্ঞেস করাটা একটু ভুল হবে, কিন্তু পার্সোনালি তুই কতটা এই জিনিসটাকে বিলিভ করিস? আমি জানি আমরা সবাই এই থিমটাকে বিলিভ করি, সেই জন্যই আমরা একত্র হয়ে এই প্রোগ্রামটাকে কন্ডাক্ট করি আমরা, কিন্তু তাহলেও মানে কোথাও কি এটা কিন্তু বা কোথাও কিছু আছে? দেখ, বিলিভ সিস্টেমটা না কমপ্লিটলি নিজের উপরে। ইফ ইউ বিলিভ, যে তুমি যদি বিশ্বাস করো ওটা আছে তাহলে আছে, আর তুমি যদি বিশ্বাস করো যে ওটা নেই তাহলে নেই। কিন্তু এই আমাদের মানে বিশ্বাসের বিয়ন্ডে কিন্তু অনেক জিনিস আছে, যে জিনিসগুলো আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা এড়িয়ে চলে যাই বা আমরা ইগনোর করি, মানে রিগার্ডিং আমি স্পিরিটস বা প্যারানর্মাল বিষয় ওভারলুক করে যাই আমরা বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম এটাই করি, এটা আমাদের ন্যাচারাল ইনস্টিংক্ট। অ্যান্ড আজকের ডেটে জিনিসগুলো আমরা অনেকটা বেশি ওভারলুক করার চেষ্টা করি, বিকজ ইটস এ মডার্ন ওয়ার্ল্ড। ঠিক আছে, আমরা মনে করি যে লাইট জ্বলে গেলে কিসের ভূত, কিসের ভয়, দিনের বেলা কিসের ভয়। এটা খুব মানে সাধারণ একটা সাইকোলজিক্যাল এক্সপ্রেশন, এটা আমি বলতে পারি। আলো জ্বালালে ভূত আসে না, এই জন্য আমি লাইট জ্বালিয়ে ঘুমাচ্ছি। বাট যদি ভূত আসার হয় বা যদি স্পিরিট বা আত্মা যদি আসার হয়, সে আলো জ্বালালেও আসবে, কি আলো না থাকলেও আসবে, দিনেও আসতে পারে, সে রাতেও আসতে পারে। এক্স্যাক্টলি। সুতরাং এবার এখানটা অবশ্যই এটা একটা মানে কাউন্টার কোয়েশ্চেন আসতে পারে বা কাউন্টার একটা জায়গা আসতে পারে যে আদৌ কি আছে যে আসবে, সে প্রশ্নটা আসতেই পারে। হ্যাঁ, কিন্তু এবার এখানে আমি ওই পয়েন্টে আমি জাম্প করছিলাম যে না থাকলে না এত বই, এত রিসার্চ হতো না। দিস ইজ সামথিং এত কথা, এত কিছু হতো না। আমাদের বেঙ্গলে তো কত লিস্ট আছে, বেঙ্গলে আমি বিদেশি ছেড়ে দিলাম, বেঙ্গলে গুচ্ছের খানিক লিস্ট আছে। একদমই তাই। এবং আজকে একটুখানি দর্শকদেরকেও বলে দিই, আমার মনে হয় এটা বলে দেওয়া একটুখানি দরকার, যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকে যেহেতু একটা ইন হাউস এপিসোড, সেই জন্য একটু আড্ডার ছলে ঘটনাগুলো শোনানো হবে এবং অনেকগুলো ইনফরমেশনও কিন্তু আদান প্রদান হবে, মানে এদিকেও হবে এবং আপনাদেরকেও শোনানো হবে। যারা জানেন এটা সম্বন্ধে বিস্তারিতভাবে বা হালকা ফুলকা, তাদের খুব একটা কোয়েশ্চেন্স থাকবে না, কিন্তু অনেকেই আছেন যারা এই সিস্টেমটাকে খুব একটা বিলিভও করে না এবং অনেক কিছু জানে না বা জানার একটু বাইরে। তো তাদের জন্য একটা ইট উইল বি আ গুড টেক অ্যাওয়ে, ইজন্ট ইট? তোমার তো দুটো ঘটনা থাকছেই, সত্যি ঘটনা। বিফোর উই মুভ টু তোর দুটো ঘটনাতে, দুটো জিনিস একটুখানি আমার মনে হয় তোর একটুখানি দর্শকদেরকে একটুখানি বলা দরকার। এক, সেটা হচ্ছে যে আ লিটল ব্যাকগ্রাউন্ড অ্যাবাউট ইয়োরসেলফ, আ লিটল বিট। আর আরেকটা সেটা হচ্ছে যে মানে পুপন ইজ এ ক্রিশ্চিয়ান গাই, আর ওদের চার্চের একটা ইনসিডেন্ট আমি শুনেছিলাম, তো সেটাকে যদি একটুখানি বলতে পারিস, বিকজ ইট ইজ সামথিং টু ডু উইথ এক্সরসিজম। হ্যাঁ, সো প্লিজ গো হেড। তার আগে আমার একটু ব্যাকগ্রাউন্ডটা না বললে জিনিসটা মানে ব্যাকগ্রাউন্ড মানে না বললেও হবে, অবশ্য দিস ইজ আ কমপ্লিট ডিফারেন্ট স্টোরি অ্যান্ড অবশ্যই ওটা একটা ডিফারেন্ট স্টোরি। তো আমার ব্যাকগ্রাউন্ড বলতে কি, মানে দর্শকরা জানে না আমি একজন মিউজিশিয়ান, তো এখন মিউজিক কম্পোজিং ডিরেকশন করছি। তো ইটস বিন 30 years। তো ওটা আমার একদম বিগিনিং বলবো না, বিগিনিংয়ের থেকে একদম মিডের একটু আগে, ওই সময়টা আমার যখন মানে মিউজিক্যাল জার্নির ওই টাইমটাতে আই ওয়াজ লাইক কোয়াইট ইয়াং। তখন বোধহয় আমি 11-এ পড়ি, 10 কি 11-এ পড়ি। তো চার্চের কনফারেন্সেস হয়, তো সেখানে আমি অবভিয়াসলি গিটার বাজাতাম কোয়ার গ্রুপের সাথে। তো আমাদের চার্চে না এটা একটা কম্বাইন্ড কোনো একটা চার্চ ফেলোশিপের মানে অনেকগুলো চার্চ মিলে একটা কোনো একটা কনফারেন্স হচ্ছিল, অ্যান্ড হিলিং মিনিস্ট্রি ছিল। তো আই ওয়াজ দেয়ার। আই এম প্রিটি শিওর যে অনেকেই জানেন, বাট স্টিল তুই যদি একটুখানি বলিস হোয়াট ইজ হিলিং মিনিস্ট্রি? হিলিং মিনিস্ট্রি হচ্ছে যেখানটা বেসিক্যালি মানে কি বলবো, ওখানে অনেকে নিজেদের যন্ত্রণা, ব্যথা, রোগ, অসুখ নিয়ে আসে, সেগুলো প্রার্থনার থ্রু দিয়ে, প্রেয়ারের থ্রু দিয়ে ওগুলোকে হিল করা হয়। বাট এভরিথিং ডিপেন্ডস অন দ্য ফেথ। এটা কমপ্লিটলি ফেথের উপরে ডিপেন্ড করছে। এখন ইফ ইউ হ্যাভ ফেথ দ্যাট ইয়েস আই উইল বি হিল্ড, দেন ইউ উইল বি হিল্ড।
ঠিক আছে। আর তুমি যদি তোমার মধ্যে যদি একটা ডাউট থাকে, ইফ দের ইজ আ ডাউট ইন দ্য ক্রিশ্চিয়ান ফেথের মধ্যে আমরা সবসময় এটা বিলিভ করি যে তুমি যদি ডাউট নিয়ে চলো তাহলে দেয়ার উইল বি, মানে কিছু না, মাথায় ঠিক হবো তো, ঠিক হবো তো, এই জিনিসটা যদি থাকে না, কোয়েশ্চেন মার্ক, স্মল ডাউট, তো ওটা হলে পরে না তোমার হিলিংয়ের কোথাও যেন একটুখানি গড়বড় হয়ে যায়। এটা অনেকে বলে, এটা অনেকে, তো যাই হোক, সেই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, কারেক্ট। তো এইবারে বিষয়টা হচ্ছে এই মিনিস্ট্রিটা চলছিল, তখন মিডলে ব্রেক হলো, ব্রেক হওয়ার পরে লাঞ্চ ব্রেক, তো প্রচুর লোক, আমার এখনও মনে আছে স্টেডিয়ামে হচ্ছিল, প্রচুর লোক ছিল, লাইক অলমোস্ট 1000 পিপল। তো সব তারপরে খাওয়া দাওয়ার জন্য বেরিয়ে গেছে, তো কিছু বেরিয়েছে, কিছু ঘুরে বেড়াচ্ছে। সিটসের মানে সবসময় একসাথে 1000 লোক তো বসতে পারবে না, তো অল্প 200-300 এরকম করে বসছে। তো আমি ছিলাম, আমার সঙ্গে আরও 2-3 জন বন্ধু ছিল, ওরা যদিও নন ক্রিশ্চিয়ান ফ্রেন্ডস আমার, কিন্তু ওরা মিউজিশিয়ান ছিল, সে দে ইউজ টু প্লে উইথ আস। তো না, ওরা বলতো ভাই চল আমরা বাজাবো, আমাদের ওরা খুব ইন্টারেস্ট নিয়ে বাজাতো। তো একজন কিবোর্ডিস্ট আর একজন গিটারিস্ট, আমি নিজে গিটারিস্ট ছিলাম। তো আমরা ঘুরে বেড়াচ্ছি এদিক সেদিক, হঠাৎ কিছুক্ষণ পরে আমি লাঞ্চ টাঞ্চ করে আমরা যখন ঢুকছি তখন দেখি একটা মানে হল রুমটার মধ্যে যেখানটায় কনফারেন্সটা চলছিল, হল রুমটাতে বড় হল, দেখি প্রচুর হল্লা ছেল্লা হচ্ছে, না কি ঝগড়া লাগলো নাকি কী হলো। তো ছুটে আমরা সব গিয়ে ভিতরে গিয়ে মানে ঢুকলাম, গিয়ে দেখছি যে সমস্ত মোটামুটি 7 থেকে 8 জন পাস্টার, দেখি একটা মেয়েকে চেপে ধরে, বাচ্চা বলতে শি ইজ লাইক কত বলবো 16-17, ঠিক আছে। মেয়েটা মাটিতে শুয়ে আছে, দুটো পাস্টার এদিকে হাত ধরে আছে, আর ওদিকে দুটো পাস্টার হাত ধরে আছে, এদিকে মনে হয় একজন পাস্টার বোধহয় পা ধরে আছে। আমরা নিজেরও ওই একটা দৃশ্যটা দেখে না খুব হতভম্ব। আরও 2 জন পাস্টার, একজন বাইবেল দিয়ে ওর মাথায় ছুঁয়ে আছে, আর আরেকজন পাস্টার লিটারালি হোলি ওয়াটার দিচ্ছে, আর অবভিয়াসলি বাইবেল ভার্সেসগুলো রিসাইড করে যাচ্ছে কনস্ট্যান্টলি, যেটা মানে আমরা সচরাচর আমরা ইয়েতে দেখে থাকি, কি বলবো, মুভিজে দেখি এক্সরসিজমের জন্য যেটা করে থাকে সচরাচর। বেসিক্যালি এটা একটা আমি এটা জাস্ট এই প্রশ্নটা আসার আগে আমি কেন বলছি, এটার পেছনে রিজন আছে। দুজনের মানে কোনো সময় এক্সরসিজমের জন্য একজন পাস্টারকে কখনোই যেতে হয় না। আচ্ছা, দ্যার ইজ এ রুল, ঠিক আছে। মানে সিন্স আমরা ডিমনটা কাবু করে নিতে পারে, এক্স্যাক্টলি, বিকজ ইফ ওয়ান ফলস আরেকজন যেন দাঁড়িয়ে থাকে, বা ওকে যেন ওঠানোর জন্য আরেকজন থাকে। সেই জন্য না জিসাস ক্রাইস্ট যখন ওর ডিসাইপলসদেরকে ফার্স্ট ট্রেনিং দেওয়ার জন্য যখন পাঠিয়েছিল, তখন দুজন করে ডিসাইপলসদেরকে জোড়ায় পাঠিয়েছিল ফার্স্ট ট্রেনিংয়ের জন্য, যে তোমরা যাও, গো হেড, তোমরা প্রিচিং করো, তোমরা মন্দ আত্মা ইয়ে করো। তো এই জিনিসগুলো আর কি, যে পাওয়ার্সগুলো দিয়ে পাঠিয়েছিল, অ্যান্ড ওরা দুজন করে গিয়েছিল। তো এটা বেসিক্যালি রুল। সেই জন্য কোনো সময় না হিলিংয়ে হোক আর যেখানেই হোক, একজন পাস্টারকে কোনো সময় যেতে হয় না, যাওয়া উচিত না। ঠিক আছে। আর সাইমালটেনিয়াসলি মানে টেকনিক্যালি আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে একজন থাকলে পরে, আমার সঙ্গে যদি আরেকজন থাকে একটা হেল্পিং হ্যান্ড হয়ে যায় না। কারেক্ট। হ্যাঁ, প্রেয়ারটা একটু পাওয়ারফুল হবে বা যাই হোক। তো সেটা একটা সিচুয়েশন ছিল। তখন দেখছি মেয়েটা, আচ্ছা যাই হোক, কাট ডাউন টু দ্য স্টোরি, মেয়েটাকে ধরে রাখা যাচ্ছে না, অসুরের শক্তি, মানে ছটপট করে যাচ্ছে, মেয়েটা হাত তুলে যাচ্ছে, পাঁচটাগুলো চেপে ধরে আছে, কিন্তু হাত তুলে দিচ্ছে। আর মেয়েটার, যেটা আমরা ভিড়ের মধ্যে থেকে উকি মেরে যেটা দেখলাম, মেয়েটার চোখগুলো পুরোটা কালচে হয়ে গেছে। মানে এই যে আমাদের আইবলটা লিটারালি এত বড় হয়ে গেছিলো, ব্ল্যাকটা না এতটা বড়, সাইডে বোধহয় ছোট সাদা দেখা যাচ্ছিলো, এতটা বড় হয়ে গেছে। মানে ওর দিকে তাকালেই ভয় লাগে, মানে তাকালেই কিরকম যেন আমার গা হাত পা হালকা হয়ে যাচ্ছিল। আর এই যে জিনিসটা হচ্ছে, এটা সবার সামনে হচ্ছে। মোটামুটি আমরা তো ছিলাম, পাস্টার্সরা ছিল, আর আরও ন্যাচুরালি ওই চেঁচামেচি শুনে আরও কিছু ইউথরা, আরও অন্য সিনিয়র্সরা ছিল অনেকে। ও বাই দ্য ওয়ে, মেয়েটির মা, বাবা আর দাদা তারাও ছিল। অবভিয়াসলি ওর মা কান্নাকাটি করছে, দে ওয়ার লাইক ট্রাইং টু হিল হার। তো এখন ন্যাচুরালি মায়ের মন কান্নাকাটি করবে, মেয়েটা আদৌ কী হবে না হবে। তো কী হয়েছে সেটাও বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, তো এবার ওই চললো এই রাউন্ডটা।
আমি যেটাতে সব থেকে বেশি ভয় পেয়েছিলাম ওই সিচুয়েশনটাতে, সেটা হচ্ছে শি ওয়াজ স্পিকিং ইন ডুয়াল ভয়েস। ও দুটো মানে ওর ভয়েসের মধ্যে দুটো গলার শব্দ ছিল, মানে আমি আর অরুণিমা আমরা দুইজন যদি কথা বলি একই কথা একই শব্দ, একটা মেল একটা ফিমেল, মানে আমরা যেরকম দেখে থাকি সিনেমাতে। এই যে তুমি যেটা বললে তো আমরা যেরকম দেখে থাকি সিনেমাটা, দুজন যদি একসঙ্গে কথা বলি যেরকম লাগবে, এক পিচ এক ইন্টোনেশন, এক পিচ এক ইন্টোনেশন, সেম ধরন, মানে জাস্ট দুটো ভয়েস ইকুয়ালি চলছে, কথা বলছে, একটা মানে একটা ম্যানলি ভয়েস আর একটা ফিমেল ভয়েস। আর রেগে গিয়ে তুই তুকারি একটু বোধহয় এ দেশীয় ভাষা যেটাকে আমরা রাজবংশী ল্যাঙ্গুয়েজ বলি, রাজবংশী ল্যাঙ্গুয়েজে কথা বলছিল। তো মেয়েটা কি রাজবংশী? না 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 না, সে সব বেঙ্গলি গার্ল। তো ওদের ল্যাঙ্গুয়েজে মাঝে মাঝে কথা বলছে আর অক্ষত ভাষায় গালাগালি। আচ্ছা, ঠিক আছে। আর যেই ল্যাঙ্গুয়েজে গালাগালি বা যে গালাগালিগুলো দিচ্ছে সেই গালাগালিগুলো ওই মেয়েটার জানা বা শেখা বা ওটার মানে মানে চান্স নেই যে মেয়েটা শিখতে পারবে বা জানতে পারবে ওই ধরনের গালাগালি। কেন কেন সেটা না মানে যে ওই গালাগালিগুলো মানে হ্যাঁ রাজবংশী বা হ্যাঁ ওই ধরনের ওরা যেই ভাষায় গালাগালি করে বা যেই ধরনের মানে কি বলবো টোনস ইউজ করে, যেই ধরনের সিলেবলস ইউজ করে বলতে পারি, ওই ভাষায় ওরা মানে ইন্টারঅ্যাক্ট করছে আর গালাগালি দিচ্ছে। আর বলছিল কি আরও কী 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 সব জন্য বলছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই, আই ওয়াজ কোয়াইট ইয়াং যেটা বললাম। তবে এই তারপরে কিছুতেই মানে মেয়েটাকে না মানে কাবুতে করা যাচ্ছিল না। কিছুক্ষণ পরে একজন আমাদের ইউথের একজন সিনিয়র দাদা ছিলেন, ও বলছে যে পেছনে না অনেকক্ষণ ধরে ও না ফলো করে যাচ্ছে, বলে পেছন দিকে, হলের একদম পেছন দিকে একটা টেবিল রাখা, টেবিলের উপর একটা টেবিলের পেছনে চেয়ার আছে, একটা সাদা ধুতি পরা, একটা ময়লা টাইপের একটা লাইট ব্লু কালারের, আমার এখনো মনে আছে কি বলবো একটা কুর্তা বলে, কুর্তা টাইপ কিছু একটা, ফতুয়া বলতে পারি, হ্যাঁ ফতুয়া টাইপের একটা কিছু পরা। লোকটার মাথায় একটা তিলক ছিল, সাদা চুল। লোকটা কনস্ট্যান্টলি বসে বসে না টেবিলের উপর থেকে এরকম করে যাচ্ছে হাতটা। আমরা না এটা আমিও নোটিস করেছিলাম, আমি না অনেকে নোটিস করেছিল জিনিসটা। হয়তো আমরা ভাবলাম হয় না, থাকে অনেকে হয়তো বাইরে বাইরে থেকে কেউ এসে বসে আছে, তো এরকম আমরা করতে থাকি, হাত নাড়াতে থাকি। আমরা ভাবলাম ওর ক্যাজুয়ালি ইউথের ছেলেটা না, ও বোধহয় কিছু একটা ওর মানে হয়েছে। তারপরে যখন সবাই মিলে গিয়ে কিছু পাস্টার গিয়ে ওকে যখন আপনি কে, কোথার থেকে আসছেন, কী বৃত্তান্ত যখন করা হলো, তারপরে ওকে ইউথের ছেলেপেলেরা তো ধরে, মানে বিষয় হচ্ছে মারধর কেউ করেনি, কিন্তু যখন ওকে একটু প্রেশার করা হলো তখন বলছে, ও নিজেই তখন বললো আমি ওকে বশ করে রাখছি অনেকদিন ধরে বশ করে রাখছি, ওর প্রেত দিয়ে আমি বশ করে রাখছি। এক্স্যাক্ট এরকম একটা টোনে কথা বললো লোকটা, যে মেয়েটাকে নাকি বশ করে রেখেছে অনেক দিন ধরে ওই লোকটা, আর মেয়েটার লাইফটাকে সামহাও গ্র্যাজুয়ালি শি উইল ডাই অ্যাট সাম পয়েন্ট অফ টাইম। হয়তো মেয়েটা হয়তো মারা যাবে বা মেরে ফেলবে, কোনো না, আমি আই হ্যাভ নো আইডিয়া কি, বিকজ ওটা আই ওয়াজ ইয়াং। অ্যান্ড সেটার থেকেও বড় জিনিস হচ্ছে সেই জিনিসগুলো হয়তো যারা সিনিয়ররা পাস্টার্সরা তারা হয়তো পরে জিনিসটা আবিষ্কার করেছে কি বৃত্তান্ত। ওই লোকটা নাকি কনস্ট্যান্টলি, আর মেয়েটাকে না ও আঙুলে নাচাতো রীতিমতো, মানে চালনা বলতে যেটা, আর ওই যে জিনিসটা হচ্ছিল না। আর সরি আই মিসড সামথিং, সেটা হচ্ছে মেয়েটা যখন মানে ওর ফ্যামিলি এসে বসলো আর কি, বসার পর থেকে যখন গান হচ্ছে, প্রেয়ার হচ্ছে, ঠিক আছে, মেয়েটা না কনস্ট্যান্টলি মাথাটা এরকম এরকম করে যাচ্ছে, এরকম করে যাচ্ছে। মানে কি হয়, মানে আমি বলছি কিছু যদি মুখের মধ্যে একটা ঝাপটা মানে এরকম আমরা করি না সচরাচর, মাথাটাকে একটু নাড়িয়ে দিই, যেটা শি ওয়াজ ডুইং সামথিং লাইক দ্যাট। এটা আমরা প্রত্যেকে নোটিস করেছি, মানে একটা রিপালশন, সাম কাইন্ড অফ রিপালশন এর বলা চলে। তো এই জিনিসটা আমি এটা প্রথমেই করছিল, তারপরে তো এই পুরো এপিসোডটা যেটা বললাম। এই যে মেয়েটা মানে এই ফ্যামিলিটা, এটা কি খ্রিস্টান? না, ওনারা খ্রিস্টান না, তবে বেসিক্যালি আমার কাজিনের দাদার বন্ধুর বোন, সেটা আমি পরে জানতে পারলাম। এটা ওনারা মানে এটা কি জানতে ইচ্ছে হলো বলে জিজ্ঞেস করছি, মানে ওনারা এখানে এসেছিলেন কি এই হিলিং পারপাসেই? হ্যাঁ বোধ হয়, কারণ যা শুনেছিলাম যে
আমাদের এখানে আসার আগে, ওখানে ওই কনফারেন্সে আসার আগে ওরা নাকি আরও অনেক জায়গায় গিয়েছিল, বাট কোথাও কিছু লাভ হয়েছে বলে সেরকম কিছু হয়নি। হ্যাঁ, কিছুদিন মেয়েটা ঠিক থাকে, তারপরে আবার কিছু একটা গন্ডগোল শুরু হয়ে যায়। তো যাই হোক, তারপরে মোটামুটি সেই দিনই ইভিনিংয়ের দিকে মানে প্রায় তখন সন্ধ্যা হয়ে গেছে, ইভিনিং মানে কনফারেন্সটা টি ব্রেক টেক হলো তখন। তারপরে আমরা কিন্তু সবাই ব্যস্ত, তখন পরে দেখলাম যে মেয়েটা ওর আরও কার সঙ্গে রিলেটিভদের সঙ্গে, মাদের সঙ্গে দেখি ঘুরে বেড়াচ্ছে কম্পাউন্ডের মধ্যে। অ্যান্ড শি ওয়াজ নর্মাল, অ্যাবসলিউটলি নর্মাল। তখন না মেয়েটার মুখের ভিতরে যে একটা পেলনেস, ডালনেস ছিল, সেই ডালনেসটাও যেন কোথাও নেই। এখন আমি জানি না তারপর সেই লোকটাকে কি, হ্যাঁ, লোকটা ওয়াজ কাস্ট হবে লিটারালি, ওখান থেকে একদম বের করে দেওয়া হয়েছিল। আর ওকে লিটারালি ওয়ার্নিং দেওয়া হয়েছিল, সবাই বোধহয় ওয়ার্নিং দিয়েছিল যে ফার্দার যদি মেয়েটার আশপাশেও দেখি তোমাকে। তারপর আমি জানি না পাস্টাররা কী করেছে। আমার শুধু মনে থাকার মতন সিচুয়েশন ছিল ওইটুকু, যে মেয়েটা ডুয়েল ভয়েস, আর চোখটা ওয়াজ হরেবল। আমি ওরকম সুন্দর চেহারার মেয়েটা, চুলগুলো যেন কীরকম খাড়া হয়ে যাচ্ছে, মানে খাড়া অবস্থায়, আর মানে চোখটা যেন মানে এই আমাদের রেটিনা পিপলটা পুরো ডাইলিউটেড হয়ে ফুল ব্ল্যাক, পুরোটা ব্ল্যাক হয়নি কিন্তু একটু একটু সাদা সাদা দেখা যাচ্ছে, আর এত বড় হয়ে গেছে। আমি এই জিনিসটা আমি এরকম কোনোদিনও দেখিনি। আমি শুধু ভাবছি ওই লোকটার কথা, যে কি পরিমাণ ওকে বশ করেছে, যে মানে এখানেও চলে এসছে সাথে। আমার নিজে চোখে দেখা এই জিনিসটা, ওইটাই আমার একটা এক্সপিরিয়েন্স, ওটা আমার একটা মানে এক্সরসিজমের একটা এক্সপিরিয়েন্স এটা আমার লাইফে। তাছাড়া মানে ভৌতিক ভূত দেখার আলাদা ওটা গল্প। তাহলে পরে এবার যাই হচ্ছে, যে দুটো ঘটনা তুই আজকে শেয়ার করবি। হ্যাঁ বলি তো, দিস ইজ অলসো রিলেটেড টু মিউজিক। সেই সময় আমি ফুল টাইম ব্যান্ড করছি, ব্যান্ড করাকালীনে ব্যান্ড চলছে তখন, সেই সময় আমরা একটা কোনো কম্পিটিশনে প্রবাবলি আমরা একটু ভালো পজিশন ক্রিয়েট করেছিলাম। তারপরে উই স্টার্টেড গেটিং কলস, সমস্ত স্কুল কলেজেস থেকে যেগুলো হয় না অ্যানুয়াল শোজ স্কুলগুলোতে, সেগুলোর ওই ফ্রেশার্স ওয়েলকাম হতে পারে, রাইট। তো কলেজ সোশ্যাল গঙ্গারামপুরে আমরা পারফর্ম করতে যাই। সারাদিন জার্নি করে এসে রেস্ট খুব একটা ভালো মতন হয়নি, খাওয়া দাওয়া করে পারফরমেন্স করে তারপরে মানে আমরা তখন আর শরীর দিচ্ছে না। আমাদের যে লজটা দিয়েছিল সেই লজটা হচ্ছে, লজের একটু ডেসক্রিপশনটা না দিলে বুঝতে পারবে না, একটা মানে সিঁড়ি দিয়ে উঠে করিডোর লম্বা, কিন্তু করিডোরটা না খুব ওয়াইড করিডোর না, কিন্তু ভীষণ চাপা মানে যদি দু হাত ছড়িয়ে দাঁড়ানো হয় তাহলে ইউ ক্যান টাচ দ্য ওয়ালস। এবার এই সাইডে দরজা, এদিকে দরজা এরকম যাচ্ছে, তো করিডোরটা বেশ লম্বা। ওইদিকে গিয়ে কিছুটা গিয়ে আবার একটু বাঁ দিকে ঢুকতে হবে, বাঁ দিকে ঢুকে আরেকবার ডান দিকে যেতে হবে, এরকমই কিছু কয়েকটা জিগজ্যাগ আছে আর কি, মোড় ছিল আমার আপচা মনে আছে। তো আমাদেরকে দিয়েছিল 3টে রুম অ্যালট করা ছিল আমাদের নামে। তো একটা রুম ছিল হচ্ছে একদম ফ্রন্টে, সেটা হচ্ছে ওই করিডোরটা দিয়ে গিয়ে বাঁ দিক ডান দিক করে গিয়ে সেটা হচ্ছে ব্যালকনির সামনে, একদম ব্যালকনির সামনে। ওই আমার যে রুমটা সেটা একদম ব্যালকনির সামনে ছিল। তো আর এদিকে বাকি রুমগুলোতে আমাদের কিবোর্ডিস্ট, 2জন কিবোর্ডিস্ট, ড্রাম আরও 2জন ছিল, আর ভোকালিস্ট ছিল, আরও 2জন বন্ধুও গিয়েছিল আমাদের সঙ্গে। তো ওরা সব ওখানে ছিল, বেসিস্টও ছিল, রাইট। ভালো। তো আমরা তো টিয়ে করে আড্ডা মেরে তখন আমরা যখন শুতে যাই তখন হচ্ছে প্রায় 2টো বাজে রাত। আমি ছিলাম তো, কিছুক্ষণ পরে দেখি আমাদের ড্রামার এসে ঢুকলো, বলে কিরে তুই ঘুমিয়ে পড়েছিস? আমাকে আমি বললাম না ঘুমাবো। আমি বললাম তুই তখন হাসাহাসি বসে গল্প। তা এমন শুভ বললেই তো ঘুমাবো বললেই তো ঘুম আসে না, আর ন্যাচারালি শরীর টায়ার্ড থাকলে না ঘুমটা আসতে চায় না, এটা একটা নর্মাল বডি সাইকেল আর কি। তো বসে আমরা দুজন গল্প করছিলাম, তারপর শুয়ে ওই মোবাইল ঘাঁটাঘাঁটি করছি, আমি একটুখানি গেম খেললাম। আর আমি বললাম ভাই অ্যালার্মটা দিয়ে ঘুমাচ্ছি, বলো তুই দে অ্যালার্ম, আমাকে বললো। আমি বললাম তুই অ্যালার্মটা দে। তখন বাজে 2:30। তো
অ্যালার্ম টালার্ম দিয়ে আই স্লেপ্ট। আর আমি না, আমার একটা ইয়ে আছে, আমার একটা রোজারি থাকে, তো মানে আমার এখন রাইট অ্যাট দিস মোমেন্ট নেই, তো আমি একটা রোজারি যখনই যাই বাইরে আমি রোজারিটা ক্যারি করি। তো আমি সবসময় বিছানায় শুতে গেলে রোজারিটাকে তলায় রেখে ঘুমাই। ফাইন, চোখ লেগে গেছে, একটা তন্দ্রা ভাব, পুরোপুরি ঘুম না, কিন্তু হট করে ডাকলে কোনো কিছু আওয়াজ হলে পরে ঘুম ভাঙতে পারে, এরকম একটা স্টেট। লিটারালি দরজার মধ্যে মানে নকটা হচ্ছে কীরকম পাওয়ারফুল নক, মানে ভীষণ জোরে স্ল্যাম না আর খুব আস্তেও না, কিন্তু তার মাঝামাঝি ঢাক ঢাক ঢাক। ঠিক আছে, একবার আমি ভাবলাম যে কে বললাম, ও তখন আমাদের যে আমার ড্রামার ছিল আমার সাথে, ও বলছে ছাত্র ওর বদমাশি করছে ওরা, আমরা অন্য রুম থেকে অবভিয়াসলি, মানে যেটা হয় বন্ধুদের মধ্যে, মানে ইয়াং এজ। হ্যাঁ ঠিক আছে ছাত্র। তারপর আমি তখন বেশ ঘুম চলে এসছে, মানে লাইক ঘুমের একদম বিগিনিংয়ে, মানে চোখটা লেগে গেছে, তখন ঘুম ঘুম ভাব চলে এসছে, মানে ঘুমের মধ্যেই প্রায় বলা চলে। আবার ঢক ঢক ঢক, এইবার না দিস ওয়াজ দ্য টাইম, মানে ফট করে ঘুমটা হয়ে গেল না, আর একটা মাথা ধরা ভাবে না, আমি আরে তেরি বিরক্ত করছে, চল তো। আমি উঠতে যাচ্ছিলাম তখন না, আমাকে না ড্রামার রুম করকে, মানে আমাকে এবার শুয়ে থাক ঘুমায় পড়বো, বদমাশি করে যাচ্ছে ওরা। তারপরে একদম ঘুম, ন্যাচারালি টায়ার্ডনেসটা তখন ঘুমটা একদম জেগে ধরলো, তখন ঘুমিয়ে পড়েছি। তখন আর তারপর কিছু পরে নক করেছে, তো বেশ অনেকটা না, ইয়েস, তখন অলমোস্ট 3:30, তো ন্যাচারালি জেগে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তো আর আমার অ্যালার্ম দেওয়া ছিল 5:30, আচ্ছা 5টা কি 5:30 আমার অ্যালার্ম দেওয়া ছিল, কারণ 6টার মধ্যে আমাদেরকে বেরোতে হতো। দেয়ার ওয়াজ এ রিজন বিহাইন্ড ইট। এটা এই শোটা ইনফ্যাক্ট এই গাড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যটা ছিল এটা, যে আমাদের পরদিন মানে অ্যাট এনি কস্ট আমাদের শিলিগুড়ি ঢুকতেই হবে, কারণ আমাদের ভোকালিস্টের অফিস জয়নিং আছে বলতে কি, হ্যাঁ অফকোর্স কোনো একটা কিছু একটা ছিল অফ, যাই হোক সেদিন অফের পরে ওকে আবার নতুন করে অফিস জয়েন করতে হবে। সে আর ও জয়েন না করলে ন্যাচারালি হি উইল লুজ হিজ জব, চাকরি হারাবে। তো যাই হোক, তো এটা আমাদের মূল উদ্দেশ্যটা ছিল। তো তারপরে আমি আমার অ্যালার্মে ঘুম ভাঙে অ্যাজ ইউজুয়াল, আমার ঠিক মনে নেই 5টা 5:30, তো তখনও মানে আচ্ছা তার রাতে বোধহয় বৃষ্টি হয়েছিল, আচ্ছা রাতে একটু বৃষ্টি হয়েছিল। তো পরের দিন ওয়েদারটা ওয়াজ একটু, মানে গরমটা যেটা ট্রিমেন্ডাস গরম, হ্যাঁ ওই গরমটা একটু হালকা ছিল। কারণ আমার এখনও মনে আছে যেই রুমটাতে ছিলাম আমরা, রুমে আমাদের ইনস্ট্রুমেন্টসগুলো ছিল ড্রাম পুরো, আর সেই সময় উই ইউজ টু ক্যারি ড্রাম কিট, ম্যানুয়াল ড্রাম ছিল, ম্যানুয়াল ড্রাম আমরা ক্যারি করতাম। এখন তো অনেক সাউন্ড প্রোভাইডার্স বা অনেকে ভেন্ডার্সরা আছে যারা ড্রাম প্রোভাইড করে দেয় ভেন্যুতে, এখন আর ওই সময় আমাদেরকে ক্যারি করতে হতো। তো যাই হোক, তো রুমটাতে জানলা ছিল 2টো আর দরজা, কিন্তু জানলাগুলো বন্ধ, জানলাগুলো একদম সিল করা। আচ্ছা হ্যাঁ, দরজাটা খুললে দরজা থেকে শুধু আলো, আর মানে সেটা কেন আই হ্যাভ নো আইডিয়া, থাকতে দিয়েছে। আর রুমটার ট্রিমেন্ডাস রকম গরম, ফ্যানটা মোটামুটি ফুল স্পিডে চালিয়ে দুজন আমরা মানে কি বলবো, হ্যাঁ গরমের মধ্যে বেয়ার বডি অলমোস্ট ঘুমাচ্ছি আর কি, দুজন এইভাবেই ঘুমিয়েছি রাতটা। তো যাই হোক, সকালে উঠলাম, ভোরবেলার দিকে ওয়েদারটা ওয়াজ সাম্য, প্লেজেন্ট, ঠিক আছে। তারপর আমি ফ্রেশ মানে মুখ টুক ধুয়ে আমি ওকে উঠালাম। তো ও বললো ঠিক আছে আমি উঠছি, তুই ওদেরকে ডাক, লেট হয়ে যাবে। তারপর আমি গেলাম, করিডোর দিয়ে যখন যাচ্ছি, দ্যাট টাইম আই ফেল্ট সামথিং উইয়ার্ড বলতে কি, ওই ব্যালকনির জায়গা থেকে যতটুকু আলো ঢুকছে, কিন্তু বাকি করিডোরটা না, আমার না কীরকম যেন একটা গাটা ভারী হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সামবডি ইজ ওয়াকিং উইথ মি অ্যান্ড সামবডি ইজ পুলিং মি ব্যাক, এরকম একটা ফিল আমি যেন পাচ্ছি ভোরবেলায়, তখন 5টা 5:30 বাজে, মানে কিছু একটা যেন আমাকে টেনে ধরছে। এক কথায় ভয়, একটা ভয়ের ফিল হলো আমার, মানে আমি আই ডোন্ট নো ওয়েদার এটা ভয় ছিল কি মোটমাট একটা আনইজি ইরি ফিলিং একটা। আচ্ছা, ঠিক মনে হচ্ছিল যেন আমি তো দুবার ইনফ্যাক্ট করিডোর হাঁটার সময় আমার এখনও মনে আছে, আমি দুবার পেছনে ঘুরে দেখলাম, মনে হলো কেউ আসছে নাকি পেছনে।
আমি ভাবলাম ওই হয়তো আমার ড্রামারই হয়তো পেছন পেছন আসছে। আচ্ছা, আর অন্য রুমগুলোতে অন্য লোক ছিল কিনা সেটা কিন্তু আমরা সেদিন রাতেও দেখিনি, আর পরের দিন সকালেও দেখিনি। আমি গেলাম, দুটো রুম পাশাপাশি ছিল, দুটো দরজা। আমি নক করলাম, এই দরজায় নক করলাম, আবার এই দরজায় নক করলাম, উইথ আ হ্যাপি ফ্রেশ মাইন্ড। এই ওটারই 2-3বার নক করার পরে দরজা খোলায় ওরা আমাকে ভরপুর গালাগালি। আমি বললাম কেন ভাই এই সকাল সকাল এত সুন্দর আমার খাতিরদারি চলছে এরকম এরকম, বলে কি লজ্জা করে না, সারা রাত তোরা ডিস্টার্ব করছিস তুই আর আমাদের ড্রামারের কথা বললো, আমি নাম বলছি না কারোর, তো বলছি তোরা দুজন মিলে সারা রাত ডিস্টার্ব করেছিস নক করে করে। হ্যাঁ, বললাম যে আমরা ডিস্টার্ব করছি, ডিস্টার্ব তো তোরা করছিস, টাইম বলে দেবো কটায় কটায় করছিস না। হ্যাঁ, ওরা বলছে বাজে কথা বলিস না। আমি বললাম ভাই যাই চার, ওটা নিয়ে পরে কথা হবে। তারপরে আমি ওদের জিনিসটা ক্যাজুয়াল হয়ে গেল। আমি বললাম তোরা ওঠ, কেউ অর্ধেক শুয়ে বসে আছে, যেটা হয় আর কি, কারণ ভাই বেরোতে হবে 6টার মধ্যে। সো ন্যাচারালি সবাই ফটাফট রেডি হয়ে গিয়ে মানে জিনিসপত্র নিয়ে সবাই নিচে যাচ্ছে। তো আমাদের যে কিবোর্ডে যে ছিল আর কি, সো নকটা তোদের ঘরে হয়েছিল, ওদের ঘরেও হয়েছিল। এক্স্যাক্টলি আমাদের মানে ওরা ভাবছে তোরা আর তোরা ভাবছিস ওরা। কারেক্ট। আর ওদের দুটো রুমেই, ওকে, ওদের দুটো রুমেই নক হয়েছিল, মুখোমুখি রুম দুটো। বেসিক্যালি সবকটা রুমেই নক হয়েছিল। বেসিক্যালি আমরা হ্যাঁ যে কটা আমরা অকুপাই করেছি সবকটা রুমে নক হয়েছে, এন্ড উই থট কি একে অপরকে ডিস্টার্ব করছে। আর আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে 3বার না কিন্তু সেই 2বার নক। হ্যাঁ বলে না সেম 2বার নাকি নক করে না, কি জানি আমি এটা এই আইডিয়াটা নেই আমার, নাকি নিশির ডাক বলে না, নিশির ডাকের সঙ্গে এটা 1বার না 2বার ডাকে, দুবার হয়, দুবারই আমি 2বার পেয়েছি, আমি 3বারটা আমি পাইনি, জানি না 3বার করেছিল কিনা। ওদের ওখানে নাকি 2বার নক করেছে, নাকি 3বার করেছে, আই হ্যাভ নো আইডিয়া। তো যাই হোক, তো নকিং এর ব্যাপারটা সিচুয়েশনটা এখানে কাট ডাউন হওয়ার পরে ওরাও রেডি হয়ে সব বেরিয়েছে। আমাদের কিবোর্ডিস্ট তখনও একটু ফ্রেশ হয়ে, হি ওয়াজ আ ভেরি লেজি গাই কাইন্ড অফ গাই আর কি। ও হচ্ছে স্লো অ্যান্ড স্টাডি একটা ব্যাপার। হ্যাঁ, ইউ নো হিম ভেরি ওয়েল, ঠিক আছে। তো I have spent years with him, I know. Of course, ঠিক আছে, দ্যাটস আ হিস্ট্রি। তো তুই জানিস ও যে কোনো জায়গায় বেরোতে গেলে কতটা ডিলে করে। বাবু ঢিলিং করে রেডি হচ্ছিল, তখন ইন দ্য মিন টাইম আমি আমাদের ড্রামার ও জিনিসপত্রগুলোকে নিয়ে, একজন রোডি ছিল বললাম, ও মালপত্রগুলোকে নিয়ে ও বেরিয়ে যায়। তারপরে আমি ওর সঙ্গে কিরে চল বলে ঢুকলাম তখন, বাট আই ওয়াজ একটু বাথরুম যেতে হতো আমাকে, আমি ওই জন্য বাথরুমে গেলাম। তো বাথরুমে গেলাম, তো আই টুক টাইম, মোটামুটি আমি বাথরুমের থেকে কিন্তু দাঁড়িয়ে ওর সাথে কথা বলছি, আর ও না বললো কি ওই রুমটাতে ছিল, ওই বললাম যে লেজি, হ্যাঁ ও গুছাচ্ছে জিনিসপত্র, ঠিক আছে গুছিয়ে তারপরে বলে কি এ ভাই এখানে টিভি আছে, ছোট্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, পুরোনো দিনের, ঠিক আছে, ওই কি জানি না ইয়ে যেটা পিকচার টিউব, সেই আগে হতো মনে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ওয়েস্টার্ন টিভি ছিল। হ্যাঁ ওই নব ঘোরালে ঠ্যাক 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 করতো, আর ওখানে কোনো চ্যানেল আসছে না, আর দিকে টিভিতে আওয়াজ হচ্ছে কনস্ট্যান্টলি, আর ও না ফুল ভলিউম দিয়ে ও ঘোরাচ্ছে, ভাই কমা, আর বলে আমি ঢুকলাম বাথরুমে, আর ও দেখি নব ঘুরিয়ে যাচ্ছে কথা, আর আমি ওর সাথে কথা বলেই যাচ্ছি। তো এই বেশ অনেকক্ষণ হয়ে গেল আমি ওর সাথে কথা বলছি, আমি বাথরুমের ভেতর থেকে ওর সাথে কথা বলছি। আচ্ছা, মজার জিনিস, ওই রুমটাতে হচ্ছে, রুমটার ডেসক্রিপশনটা দিই, রুমটা খুবই কোজি বলা চলে, খুবই ছোট, দরজা, এইদিকে বিছানা, এদিকে বিছানা, মাঝখান দিয়ে হাঁটা, আর মাঝখানে হেঁটে আসলে পরে সোজা বাথরুমের দরজা। আচ্ছা, বাথরুমের দরজা এটা তো ন্যাচুরালি, আর বাথরুমের দরজার ওপরে না এরকম খাঁচ কাটা ইয়ে, আর টিউব লাইটার আলো বাথরুমে ঢুকছে কনস্ট্যান্টলি। আচ্ছা, ঠিক আছে, আর বাথরুমে আলো আছে, তো ন্যাচুরালি টিউব লাইটার এই রুমের আলোটা ওই ঘরে ঢুকছে। তো আমি ওর সাথে কথা বলছি, ও হ্যাঁ রিপ্লাই দিয়ে যাচ্ছে আমার কনস্ট্যান্ট, অ্যান্ড ইটস লাইক ভেরি নর্মাল। আর তুই যদি ওই রুমে থাকিস, আমি বললাম যে তোকে আমি বলছি যে বাবা এটা হচ্ছে, তুই রিপ্লাই দিবি ন্যাচুরালি, খুব দিস ইজ আ ভেরি নর্মাল থিং। এবার আমি যখন মানে আমার মনে আছে বেসিনে আমি মুখ টুক ধুলাম, যখন বেরোচ্ছি দরজাটা, আমি ওর সাথে কিন্তু কথা বলতে বেরোচ্ছি, বলে দাঁড়া, আমি বললাম যে দাঁড়া এটা অন্য গল্প আছে বলে, আমি যখন দরজাটা ছিটকিনিটা খুললাম, বাথরুমের দরজার ছিটকিনিটা খুললাম, I was still listening to the টিভিওয়ালা সাউন্ড, টিভি কা সাউন্ড চলছে, ও ঘোরাচ্ছে, আর কিছুক্ষণ পরে ও আর রিপ্লাই করছে। তো আমি কথা বলতে ছিটকিনিটা খুলে আমি যখন দরজাটা খুললাম, I was shocked, পুরো রুমটা অন্ধকার,
লাইট অফ করা, শুধু দরজাটা খোলা, মানে আমাদের যে কিবোর্ডিস্টের কিবোর্ড নেই, ওর ব্যাগও নেই, আমার একটা সাইড ব্যাগ ছিল, শুধু সাইড ব্যাগটা বিছানার বন্ধ, টিভিও বন্ধ। আমি যখন দরজা খুলছি তখন আমি দেখতে পাচ্ছি ওপর থেকে লাইটের শটারগুলো মানে উপরের জানলার উপরের ভেন্টিলেটর দিয়ে ঢুকছে, কিন্তু দরজা খোলার পর আর নেই। মানে ইটস আ ম্যাটার অফ সেকেন্ডস। একটা দরজা খুলতে কতক্ষণ সময় লাগে, কতটা সময় লাগে একটা দরজা খুলতে? আমি ছিটকানি খুললাম 1 সেকেন্ড না, মাইক্রো সেকেন্ডের ব্যাপার, একটা মাইক্রো সেকেন্ডের ব্যাপার। খুললে আমি ছিটকানিটা খুলে টানলাম, টানার সঙ্গে সঙ্গে যেটাতে আমি দেখছি যে কিচ্ছু নেই। সিন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, কমপ্লিটলি। ঘরে একটা জনপ্রাণী নেই, করিডোর বেরোলি করিডোরও কেউ নেই, আর আমাদের কিবোর্ডিস্টও নেই, ওর জিনিসপত্র নেই, ওর ব্যাগও নেই, ওর ইনস্ট্রুমেন্টও নেই। আর তুমি কথা বলতে বলতেই এক্স্যাক্টলি আমি কথা বলতে বলতে ওকে আমি বললাম দাঁড়া, আমি বললাম দাঁড়া আমি তোকে বলছি, বলে আমি বেরিয়ে বলবো যে জিনিসটা। আই ওয়াজ শকড। আমি ভাবলাম যে আমি বললাম যে 1 মিনিটের জন্য আই ওয়াজ লাইক, আমি একদম শূন্য হয়ে গেলাম ভিতরটা, আমার ভিতরটা একদম মানে ব্ল্যাঙ্ক, মানে যে গুরু এবার আমি ভয় পেলাম, ভয় আমি অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম, আমার না সেকেন্ড মনে হলাম যে ও কি 1 সেকেন্ডের মধ্যে বেরিয়ে পালিয়ে গেল, চলে গেল 1 সেকেন্ডের মধ্যে, বা এটা কি করে সম্ভব? না হলে আমি কার সাথে কথা বলছিলাম এতক্ষণ? আই ওয়াজ টকিং টু সামওয়ান অ্যাবসলিউটলি। আর ভাই এটা কান বাজেনি আমার, আলোটা আমি চোখে ভুল দেখিনি, আলো জ্বলছে, টিভির নব ঘুরছে, এত কিছু তো একসাথে সম্ভব না। আর আমি দরজা খোলার আগ অব্দিও আমাকে করে রিপ্লাই দিয়েছে, আর ওরই ভয়েস ওই দিয়েছে। আর দরজা খুলতে খুলতে 1 সেকেন্ডের মধ্যে একটা মানুষ কি করে গায়েব হয়ে যায়? এক্সপ্লেন দিস টু মি। বেশ, আমি কোনো রকমে চোট পায়ে বেরিয়ে ব্যাগটা নিয়ে সোজা বেরিয়ে না, আমি আর সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করিনি, আমি না সোজা রাগ করে আমি ওই করিডোর দিয়ে আবার ওই ব্যালকনিতে গেলাম। ব্যালকনিতে গিয়ে দেখি স্যার চা খাচ্ছেন নিচে, হ্যাঁ আরামসে চা সিগারেট খাচ্ছে, গল্প করছে, হাসি ঠাট্টা। তারপর আমার না অবভিয়াসলি আমি একটু রাগই হলো। তারপর আমি আই গেস ও নর্মালি নেমে চলে গিয়ে যেরকম যাওয়ার আগে যেটা হয় আর কি, হ্যাঁ হ্যাঁ, এক রাউন্ড চা খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে, হ্যাঁ ওরা সবাই মিলে চা খাচ্ছে, ওরা গল্প করছে, হাসাহাসি করছে। দ্যাট মিনস ও যখন চা খাচ্ছে বেশ অনেকটা আগে বেরিয়েছে, ঠিক আছে। এবার আমি যখন রুমে কার সাথে কথা বললি? রুমে তাহলে কার সাথে কথা বলছি? তারপর আমি যখন সিঁড়ি দিয়ে নামবো বলে যখন বেরোচ্ছি তখন থেকে হোটেলের বোধহয় কোনো একজন কেয়ারটেকার ছিল কি ম্যানেজার, আই ডোন্ট রিমেম্বার। দুই ভদ্রলোক আসছে চায়ের প্লেট নিয়ে, ট্রেতে করে চা নিয়ে। আপনারা চা খেলেন না? চা আমি বললাম যে না চা খাবো না আমি, তখন আমার অলরেডি পাড়ার চড়তে আরম্ভ করেছে। আমি বললাম না চা খাবো না, কিন্তু আপনি কি ইনচার্জ এখানকার? বলছে হ্যাঁ বলুন না, কিছু অসুবিধা হয়েছে? বললো না, বিষয়টা হচ্ছে যে আপনাদের কি কোনো প্রথা আছে যে আপনাদের গেস্টদেরকে দরজা নক করে ডিস্টার্ব করা হয় রাতে? ভদ্রলোক না আমার কথাটা শুনে না হত্যবম্বের মতন আমার দিকে তাকিয়ে থাকলো, পেল লুকস বলে না, একটা পেল লুকস নিয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি বুঝলাম না লোকটা একটা মারমুখী ভঙ্গিও একটা, যে আমাকে মারতে আসবে নাকি, মারবে নাকি আমার কথাটা শুনে। আমি বললাম না আপনি বলুন, আপনারা বলুন, যদি অসুবিধা থাকে তাহলে মানে ক্লিয়ারলি বলে দিন এটা কী ধরনের অভদ্রতা মতো। সারা রাত ডিস্টার্ব হয়েছি আমরা, শুধু আমাদের এই রুমটা না, 3টে রুম অ্যালট ছিল, 3টে রুমে গেস্ট সবাই মানে ডিস্টার্ব হয়েছে। না আসলে ভদ্রলোকের আনসার, না আসলে মানে কী বলবো, সবাই তো এরকম হয়, অনেকে হয় না। আপনি কি হয় না? না মানে অনেকে ডিস্টার্বড হয়, অনেকে ডিস্টার্বড হয় না, কিছু মনে করবেন না স্যার, খুব মানে এটা ক্ষমা করবেন বলে বদল। আপনি একটু চা খানা? বললো না চা খাবো না। আপনি কিছু কি? তখন আমি আপনি ক্লিয়ারলি বলুন তো আমাকে, স্পষ্টভাবে বলুন কি ব্যাপারটা। বলে বছর 3 আগে 3টে সুইসাইড হয়েছে এখানটায়, 3টে নাকি সুইসাইড ছিল, তিনটে সুইসাইড কেস ছিল এখানে, আর একটা বোধহয় 2টো সুইসাইড কেস, একটা মার্ডার কেস ছিল লজটাতে। তো ভদ্রলোক বলতে চাই, বলে আপনাকে রিকোয়েস্ট একটা, দাদা আপনি বাইরে কিন্তু কাউকে বলবেন না,
খুব হাত জোর করে আমাকে মানে রিকোয়েস্ট করছে। আমি বললাম না সে আমি বলছি না কাউকে, আমরা কাকেই বলবো দাদা, আমরা তখন বেরিয়ে যাবো। বলে আপনারা যেখানে যান আপনারা কাউকে বলবেন, আমাদের ব্যবসা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। আমি বললাম না আমি কাউকে বলছি না। আমার এখনও মনে আছে ভদ্রলোক ভীষণ মানে রিকোয়েস্ট করে পেল মুখ নিয়ে বললো, যাই হোক উনি হি ইজ জাস্ট অ্যান এমপ্লয়ি, আমি ওনাকে কিছু বলতে পারি না। তারপরে আমি বেরোলাম, বেরিয়ে আমি ওকে জিজ্ঞেস করলাম কি কী রে তুই কখন বেরোলি? বলো যে তুই ঢুকলি তারপরে তো আমি বেরিয়ে আসলাম। তার মানে থ্রু আউট দ্য ফেজ নো ওয়ান ওয়াজ দেয়ার। কিন্তু তুমি কথা বলে গেছো। আমাকে আরও কী বললো জানিস, বদমাস কীরকম বলে, আমি ভাবছিলাম যে দরজাটা বন্ধ করে চলে আসবো। হাসতে হাসতে বলছে, বল মাথাটা কীরকম গরম হয়। আমি ভাবছিলাম দরজাটা বন্ধ করে তোকে হ্যাঁ যাবো। যাই হোক পরে বললো যে না দরজাটা আমার, পরে হলো না থাকা দরজাটা খুলে দিই, তুই সত্যি ভয়টাই পাই যাবি। বাট আমি ওকে বলতে পারলাম না, ভাই তুই তো ছিলিস না, আমি তো তোর সাথেই কথা বলছিলাম, যা ভয় পাওয়ার আমি তো পেয়েছি, যা ভয় পাওয়ার আমি পেয়েই গেছি অলরেডি। আমি আর ওকে বলতে পারলাম না। আমরা তারপরে গাড়িতে ওঠা উই কেম ব্যাক টু শিলিগুড়ি। দিস ওয়াজ ওয়ান অফ দ্য উইয়ার্ডেস্ট এক্সপিরিয়েন্স আই হ্যাড। আমি এখন অবধি জানি না, আমি বলবো না ওটা যে ভূত ছিল, বাট উনিও তো স্বীকার করলেন যে হ্যাঁ এরকম হয়, অনেকের সাথে হয়েছে করা এসব হয় আর কি। স্ট্রেঞ্জ। একটা মানে এরকম ধরনের ইভেন্ট বা এরকম ধরনের ঘটনা শুনেছি আগেও, বা ইনফ্যাক্ট আমরাও যখন জলপাইগুড়িতে একবার একটা ইভেন্টে একটা প্রোগ্রাম করতে গেছি। তুই নিজে মিউজিশিয়ান, তুই তো জানিস, তোরা তো এরকম প্রচুর এক্সপেরিয়েন্স। আর্ট গ্যালারি, জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে আমাদের ইয়ে ছিল, তো ওখানে সামনে একটা লজ ছিল এবং সেখানে এই ধরনের মানে এতটা উইয়ার্ড না, এতটা ইয়ে না, তবে হ্যাঁ এই একটুখানি আনক্যানি টাইপের একটা ব্যাপার হয়েছিল, বাট দ্যাটস আপার্ট। কিন্তু তোর সঙ্গে যেই জিনিসগুলো ঘটলো, ওই যে স্পেশালি নক করার ব্যাপারটা, আমি যে প্রচণ্ড বেশি ভয় পেলাম তা না, কারণ আই হ্যাভ এক্সপিরিয়েন্স দ্যাট। কিন্তু পরে যেটা বললি এই টিভি ঘোরানোর আর কথা বলা, দ্যাট ইজ আ লিটল উইয়ার্ড। দ্যাট ইজ অ্যাকচুয়ালি উইয়ার্ড। তোমাদের কি জলপাইগুড়িতে ওরকম টাইপেরই কিছু? হ্যাঁ, মানে ওই নক এবং আমাদের মধ্যে একজন বেসিস, তাকে তুইও চিনিস, ব্যাঙ্গালোরে থাকে তো এখন। হ্যাঁ, তো সে কিছু দেখেছে, অবয়বও দেখেছিল সিঁড়ি ওখানে। অ্যান্ড উইয়ার্ড মানে নিচটা না পুরো নোংরা টাইপের একটা কেমন, এবং ওপরটাতে এরকম একটা মানে এরকম সেমি সার্কেল করে সব ঘরগুলো, একটা এরকম প্যাসেজ, সেই প্যাসেজে অনেকগুলো বাথরুম। আর সেই সময় মানে আজকের কথা না, অনেকদিন আগের কথা না, মানে অনেক বছর আগেকার কথা। এখন তো সব চেঞ্জ হয়ে গেছে। আর কোটা ওই লজটাতে শুধু আমরা ছাড়া কেউ না, এখন তো সব চেঞ্জ হয়ে গেছে, এখন তো সব চেঞ্জ। যাই হোক, তো আমার মনে হয় তখনকার যে ভূতগুলো ওরা হয়তো এখন বুড়ো হয়ে মারা গেছে, ওরা হয়তো নতুন জন্ম নিয়ে নিয়েছে। যাই হোক, সো আর একটা ঘটনা যেটা তুই শেয়ার করবি আজকে। আচ্ছা, আর একটা ঘটনা, ওইটা আমার চাইল্ডহুডের ঘটনা। চাইল্ডহুড বলতে অনেক ছোটবেলা, অনেকটাই ছোট, স্কুলে তখন 6-7 পড়ি। আর ঘটনাচক্রের আরেকটা কথা বলে রাখি, যে আমরা অ্যাকোয়াইন্টেন্স বা বন্ধুত্ব বা কাজের সূত্রে আমাদের আলাপ নয়। আমি আর পুপুন ক্লাসমেটস। আমরা একই স্কুলে, একই ক্লাসে এবং একই সেকশনে ছিলাম। সেই তো আমাদের রিলেশনশিপটা সেই ছোটবেলার থেকে আর কি। ঠিক আছে। আর যাই হোক, তো ওটা আমার চাইল্ডহুড, দ্যাট ওয়াজ আ সামার হলিডে। সামার হলিডে ছিল, ওই সামার ভ্যাকেশন যখন হতো আর কি। হ্যাঁ, সামার ভ্যাকেশন টাইম জানিস। এবার সামার ভ্যাকেশন হওয়া মানে কি, তখন ছুটি তখন একদম টিভিতেও ছুটি আর আমরাও ছুটি মানে পালন করতাম। আমাদের দর্শক বন্ধুদের কথা বলি আমি, যে যারা আমাদের এজে যারা আছেন আর কি, হ্যাঁ মানে 40s আর কি যদি বলি আর কি, তাহলে যারা আছে তারা ওই সময় যারা স্কুলে ছিল, ছুটির ব্যাপারটা, আনন্দটা কিন্তু ওটার একটা মানে ওটার নস্টালজিয়া বল বা ওটার একটা আবেগ অন্যই ব্যাপার। হ্যাঁ, তখন মানে পড়াশোনা তো মোটামুটি কি হচ্ছে কি না হচ্ছে, কিন্তু খেলতে তো বেরোতে হবে সকাল বন্ধুদের সঙ্গে। তো আর দুপুরবেলা 12টার থেকে
ছোট ছোট সিনেমা দেখাতো সেই সময়, কারেক্ট, বাড়িতে ঢুকে সিনেমা দেখতে বসে যেতাম। তো যাই হোক, তো ওই টাইমটাতে আমরা একদিন প্ল্যান করলাম, আমি আর আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওর নামটা বললেও অসুবিধা নেই, বিশ্বজিৎ। নাও হি ইজ আ টিচার, হি ইজ অলসো মিউজিক টিচার রাইট নাও। তো আমরা দুজন বেরিয়েছিলাম। আমি না এত ডিটেলসে আমি যেই ঘটনাটা আমি বলবো, এই ঘটনাটা আমি একটুখানি করব, কাট ডাউন করে বলবো, বিকজ কিছু বাউন্ডারিজ আছে। কেন বলবো না, মানে বলতে পারবো না, কারণ যাদের বিষয় বলবো তারা খুব আমার চেনা পরিচিতের মধ্যে পড়ে। অ্যান্ড এই যে এটা মানে এই ঘটনাটা আমার হয়েছিল আমার সাথে, যেটা আমি দেখেছিলাম, আই ডোন্ট নো হোয়াট ওয়াজ দ্যাট, কিন্তু সেই জন্য অত ব্যাখ্যা করে আমি বলছি না কোথায় কী বৃত্তান্ত, এত আমি ডিটেলস যাচ্ছি না। আই ইউজ টু নো আ পার্সন, একজন ব্যক্তিকে চিনতাম। আমরা সকালে মর্নিং ওয়াক করতে বেরোতাম। তো একটা জায়গায় দেখলাম, মানে একটা পাড়ার মধ্যে দেখছি যে প্রচণ্ড ভিড় হয়ে আছে। তো যেই পাড়ার আশপাশ দিয়ে আমি ঘুরে বেড়াতাম, আমি আর বিশ্বজিৎ, তো আমরা আশপাশ দিয়ে ঘুরে বেড়াতাম, ওয়াক করতাম, দেখছি প্রচণ্ড ভিড়। দেখি ওখানে সেই সময় মর্নিংয়ে রিক্সাওয়ালা, চাওয়ালা, অটোওয়ালা সবাই মোটামুটি হুমড়ি খেয়ে কিছু একটা উঁকি মেরে দেয়ালের ওপারে কিছু একটা দেখার চেষ্টা করছে। তো আউট অফ কিউরিওসিটি আমরাও গিয়ে দেখলাম। তখন গিয়ে দেখছি যে ভদ্রলোক, যে একটা বাড়ির কর্তা যে আর কি, আই ইউজ টু নো হিম, আমি একসময় ওনাকে জেঠু বলতাম। দ্যাট পার্সন ওয়াজ হ্যাঙ্গিং, হি হ্যাংড হিমসেলফ, মানে ও ফাঁসি দিয়েছিল। ফাঁসি দিয়েছে বাড়ির টিনের বাড়ির যে ইয়েগুলো থাকতো, বাটামগুলো, বাটামের সঙ্গে পাতলা দড়ি দিয়ে দেয়াল থেকে ঝাঁপিয়ে মাটি থেকে মোটামুটি ওনার পাটা এতটা উঁচুতে, হি ওয়াজ হ্যাঙ্গিং। উনি বেশ স্বাস্থ্য ভালো ছিলেন। ওটা দেখে আই ওয়াজ শকড ন্যাচারালি। আই কেম রানিং। আর ছোট তো তখন আমি ছোট, আর ভয়ও পেয়েছিলাম। আর এসে আমার মাকে বললাম যে মা, আমি এরকম এরকম ঘটনা আমি দেখলাম, যে উনি সুইসাইড করেছেন। তো আমি জেঠুই বলতাম ওনাকে, তো জেঠু সুইসাইড করেছেন বললাম। তো মা বলে হ্যাঁ তাই নাকি, ঠিক আছে আমি দাঁড়া খবর। তখন আমার ন্যাচারালি আমার বাবাকে বললো, আমার বাবাও ছুটে গেল। ছুটে যাওয়ার পরে শুনেছে তো যেটা হয় আর কি। তারপরে পুলিশ আসলো, পোস্টমর্টমের জন্য নিয়ে গেল, যেটা কমপ্লিট স্টোরি, যেটা প্রসিজার ওটা হলো। সেই সমস্ত হওয়ার পরে আই ডোন্ট রিমেম্বার, একটু স্পুকিও লাগছিল। বাবা বলে যে বাবা ওখানে ছিল, ওই সেদিন ওরা বলেছিল আপনারা থাকেন চেনাশোনার মধ্যে। তো বাবা বলছে যে ওনাদের কুয়োর পাড়ে সারা রাত বালতি টানার আওয়াজ, এই ওই সারা রাত নাকি বাবা শুনেছিল। সেটা আমি বাবার থেকে পরে শুনেছি। বালতি টানার আওয়াজ মানে বালতি টালতি কুয়োর পাড়ে রাখা ছিল। তারপরে আগেকার না যে কপিকল হয় না, ওই চাকা লাগানো পুলি, যেটা ওই কপিকলের ক্যাচ আওয়াজ হতো। আচ্ছা। আর ইনফ্যাক্ট সেই সময় আমি বহু বাড়িতে দেখেছি, ইনফ্যাক্ট আমাদের বাড়িতেও ছিল ওই সময় আর কি, লোহার বালতি হতো। কারেক্ট, আমি ওটাই বলছি, ভীষণ ভারী। আমি ওটাই বলছি যে লোহার বালতি, মানে কনস্ট্যান্টলি লোহার বালতি যেন কেউ নাড়াচ্ছে, জল উঠাচ্ছে, জল ঢালছে। বাট বাবার বক্তব্য হিসাবে বাবা বলেছে যে ওইখানে কোনো, ওই সময় খুব চুরি হতো বলে ওটা না আংটার মধ্যে ঝুলানো থাকতো, রাতেবেলা ঘুমাতে আসার সময় নাবিয়ে ঘরে নিয়ে আসতো যাতে চুরি না হয়ে যায়। ওই মানে ইয়েটা আর কি, পুলিটার কথা হচ্ছে, কপিকলটা। বাবা বললো যে আমি একবার উকি মেরে দেখলামও যে কিচ্ছু নাই, পুরো অন্ধকার। তাহলে কোথার থেকে আওয়াজ আসছে? তো বাবা ভয়টাই পায়নি অত, বাবা খুব একটা অত ভয়টাই পেত না। তো ন্যাচারালি সেই জিনিসটা, ওই ফেসটা, ওই রাতটা পার হয়ে যায়। তার দুদিন পর থেকে ওনাদের বাড়িতে ওই কীর্তন শুরু হয়। তো এটা যেটা রিচুয়ালের মধ্যে পড়ে। তো কীর্তনের জন্য আমিও বিকেলবেলা করে আমি যেতাম। তো ওই বাড়ির যে দিদিদের সঙ্গে আমি ছোটোবেলার থেকে ওদের কাছে আমি বড় হয়েছি, মানে এতটাই ক্লোজনেস আমার।
তো আমি এক্সকিউজ মি, তো আমি যাই দিদিদের কাছে, মানে ওরা ন্যাচারালি দে লস্ট দেয়ার ফাদার অ্যান্ড অল, তো এই সিচুয়েশনটা একটু ভারী, কীর্তন চলছে সন্ধ্যাবেলায়, একদম মুখ আধারই সন্ধ্যায় মানে বলা যায়, ব্লু টাইম যেটা আর কি, নীলচে ভাব হয়ে থাকে ওই সময়টা, মানে অন্ধকারের মধ্যে স্পষ্টভাবে কিছু দেখা যায় না, বোঝাও যায় না। তো আমি ওদের একটা এরিয়ার মধ্যে বসেছিলাম, তো ওদের আরেকটা সেকশনে, মানে বাড়ির একটা বারান্দার একটা সেকশনে কীর্তন হচ্ছিল। তো ওদের বাড়ির থেকে সাইড দিয়ে একটা গলি মতন আছে, ওই গলিটাতে গেলে পরে আর কি ওই তুলসী গাছের আছে, ওখানে মঞ্চটা করা আর কি, বেদি বলা যেতে পারে। তো ওইখানে তুলসী গাছ বেশ মানে একদম ভরপুর আর বড় একটা গাছ, ঝাঁকড়া। তো ওই আমি বসে আছি, তো মানে আই ক্যান সি দ্যাট গলি অ্যাজ ওয়েল, আমি ওই গলিটাও দেখতে পাচ্ছি, সাইমালটেনিয়াসলি এদিকেও দেখতে পাচ্ছি বারান্দার দিকটা। এবার আমি কিছুক্ষণ পরে না, আমি হঠাৎ করে আমি দেখছি একটা হোয়াইট ফিগার, আর আমার বয়সটা যথেষ্ট কম, কিন্তু আমার চোখটাও খারাপ নেই, এখন আমার চশমা লাগে, কিন্তু সেই সময় তো চশমা লাগতো না, খুব স্বাভাবিক ব্যাপার। তা আমি চোখে ভুল দেখছি না, তাও আমি চোখ কচলে দেখছি যেন কিছু একটা দেখতে পাচ্ছি, সামথিং ইজ মুভিং, একটা হোয়াইট ফিগার আস্তে আস্তে না এগিয়ে আসছে, যতটা এগিয়ে আসছে, অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট ফার, যতটা এগিয়ে আসছে আমি না স্পষ্ট বুঝতে পারছি, আই ক্যান সি দ্য পার্সনস ফিগার, এটা একটা হিউম্যান ফিগার এন্টিটি, একটা কিছু, একটা মানুষের অবয়ব যেটাকে বলা হয়, এটা এগিয়ে আসছে, কিন্তু না মুখটা একটু আবছা, কিন্তু না পুরো ব্যাপারটা না, পুরো অবয়বটা না ট্রান্সপারেন্ট অ্যান্ড ব্লারি। অ্যান্ড বেস্ট পার্ট হচ্ছে আমি যেটা দেখছি উনাকে, সেটা হচ্ছে সেই উনি যে জেঠু বলতাম, যে উনি, ওনাকে দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি, উনি আস্তে আস্তে হাঁটতে এগিয়ে আসছেন, কিন্তু ওনার মানে একটা সাদা কিছু একটা পরা, মানে বেয়ার বডি, ধুতিটা শর্ট করে পরে থাকতো, আর হাতে বোধহয় কণ্ঠির মালা থাকতো, একটা কণ্ঠির মালা থাকতো, একটা মালা কিছু একটা থাকতো, কিছু একটা ছিল কিনা জানি না, আমার হাতে কিছু একটা ছিল, আমি ঠিক বুঝতে পারছিলাম না ওটা মালা ছিল না কি ছিল। উনি কি এমনিতে মালা জপতেন? থলি মতন একটা ছিল, হ্যাঁ তাই থাকে। আচ্ছা, দ্যাট মিনস তাহলে ওটাই ছিল। অ্যান্ড হি ওয়াজ স্মাইলিং অ্যান্ড হ্যাপি। উনি আস্তে আস্তে হাঁটতে এগিয়ে আসছেন, আর কীর্তনের গান চলছে, অ্যান্ড হি ওয়াজ মানে কি বলবো, হি ওয়াজ ভাইভিং বলা চলে, লিটারালি উনি ওই দুলতে ওই গানগুলোতে দুলতে এসে, আমি না আমার ততক্ষণে আমার মানে আমার মানে গায়ের সবকটা লোম খাড়া, আমি ভাবছি কি দেখতে পাচ্ছি আমি, এটা লোকটা তো নেই আমার মাথায়, সাবকনসিয়াস মাইন্ডে এই কথাটাই হচ্ছে যে হি ডাজন্ট এক্সিস্ট, তাহলে আমি এটা কি দেখতে পাচ্ছি। চোখ বন্ধ করে এসে বসে একটা জায়গায়, ওই বারান্দার একটা কর্নারে এসে বসলো। কিছুক্ষণ পরে দেখি ওনার ছোট মেয়ে ধুনো, সন্ধ্যা ধুনো দেয় যেরকম, ধুনো দিতে আমি না একবার ওইদিকে দেখছি, ওই দিদিটাকে দেখছি, আর একবার এই ভদ্রলোককে দেখছি, ধুনো দিতে এসে না ধুনোটা যেখানে রাখলো, সেটা হচ্ছে সে ভদ্রলোক যেখানে বসেছিল সেটা এক্স্যাক্ট ওই জায়গাটাতে ধুনোটা রেখে মেয়েটা হেঁটে চলে গেল। আর আমি যে সিনটা দেখলাম, আমার মনে হচ্ছে আমরা ওই ওয়েব টেপ নিলে পরে একগুচ্ছ ধুঁয়ো বেরোয় না, ধুঁয়োর মধ্যে দিয়ে হাত ঢুকালে কীরকম ফিল হয়, মানে কীরকম লাগে দেখতে, ধুঁয়োর মধ্যে হাত ঢুকিয়ে দিলে, এক্স্যাক্ট ওই জিনিসটা দেখলাম আমি। ইটস লাইক মানে একটা মানুষের অবয়ব, কিন্তু পুরোটাই একটা মানে ধোঁয়া টাইপের, হ্যাঁ। আর মেয়েটা ধুঁয়োর মধ্যে ওই আরেকটা ধুঁয়ো নিয়ে প্লেস করে চলে গেল, আর জিনিসটা না অবয়বটাকে নিয়ে গোটা ধুঁয়োটা উঠছে। আমার ওই সিন দেখার পরে আমি শেষ। তুমি কিছু ভাবছো না, বলছি মানে একজন বসে আছে, সেখানে গিয়ে ধোঁয়াটা রাখছে, এতগুলো ঘটনা পরপর হচ্ছে। আমি বললাম তো, আমি যে উঠে দৌড়ে পালাবো সেই সাহসটা আমার চিৎকারও করনি যে ওইখানে যে রাখতে যাচ্ছে। আমি ওই সময় আই ওয়াজ স্পেল বাউন্ড, এক নম্বর আমার স্পিচলেস, আমার এক নম্বর
আমি না, হ্যাঁ আমি আমার এখনো মনে আছে, আমি ওই দিদিটাকে না, দিদি ও দিদি ও দিদি, আমি আস্তে আস্তে আমার গলা থেকে স্বর বেরোচ্ছে না, আমি এরকম ও দিদি ও দিদি, কিন্তু সে আমার থেকে অনেকটাই দূরে, মোটামুটি 5 পা 7 পা দূরে। তো আর ন্যাচুরালি ওখানে গান হচ্ছে, তো শোনা যাবে না, খুব স্বাভাবিক। আর আমি একটা ফিসফিস করে ডাকছি, রেখো না, বলবো যে রেখো না আর কি, ও দিদি ও দিদি ও দিদি বলে যাচ্ছি আমি। আমার না যখন ওই সিনটা দেখলাম যে একটা ধর ক্যারেক্টারের মধ্যে দিয়ে ভিতর দিয়ে যখন তখন আমি বুঝে গেলাম বস দিস ইজ সামথিং এলস, আমি এখানে থাকবো না। আমি জানি না কোথা থেকে সাহস জোগাড় করলাম, অ্যান্ড আই র্যান। আমি লিটারালি ওখান থেকে পালিয়ে গোটা রাস্তা দিয়ে দৌড়তে বাড়িতে আসলাম। বাড়িতে এসে মাকে আমি এত হাঁপাচ্ছিলাম আর কাঁপছিলাম রীতিমতো। মাকে বললাম, মা তো শুনে প্রচণ্ড রেগে গেল। মা মানে আমাকে করেনি যে ওই আদর বা ছেলে ভয় পেয়েছে না ওই সমস্ত না, তোকে যেতে কে বলেছিল, তুই জানিস তো এটা একটা মানে আনওয়ান্টেড ডেথ হোয়াট এভার, এটা অপমৃত্যু বলে এই জায়গাটা। আর ওখানে তো নিজের বয়সটা থাকা, তুই যেতে কে বলেছিল তোকে? তো যাই হোক, মারধর দেয়নি তখন। আমার ছিল, আমার বড় জেঠুকেও বললো, তো বড় জেঠু বললো যে আমাকে বড় জেঠু না আদর করে বালক বলতো। তো বললো যে বৌমা, বালক যেটা দেখেছে অস্বাভাবিক কিছু নেই, দ্য স্পিরিট মাস্ট বি রোমিং ওভার দেয়ার। যদি দেখেও থাকে ও, হয়তো ও দেখেছে যেহেতু ও একটা শিশু, আর হি হ্যাজ আ ক্লিন হার্ট। আর শিশুর মানে পরিষ্কার মন ছিল বলে হয়তো, তা না হলে তো ওর বাড়ির লোকেরা অন্যরাও দেখতে পারতো। তো এটা জেঠুর এক্সপ্লেনেশন ছিল। তো মা, আর তারপরে মা ভয় পাচ্ছিল যে আমার জ্বর আসবে কি অ্যান্ড গ্র্যাজুয়ালি টাইম পাস্ট, ওই আস্তে আস্তে জিনিসটা ফেড হয়ে যায়, ফেড হয়ে গেল। তারপরে ফেড হওয়ার পরে আমার মনে হয়েছে না আর জিনিসটাকে নিয়ে অত বেশি ভাবার দরকার নেই। তারপরে ওটা যেটা বললাম, তারপরে তো আরও অনেক টুকটাক ছোটো অনেক ইভেন্টস হয়েছে, কিন্তু ওগুলোকে আমি ইগনোর করে চলে এসেছি। কিন্তু তারপরে ঘটনাটা যেটা, ওই যে হোটেলের ঘটনাটা আগে যেটা বললাম, তারপরে ওই ঘটনাটা ইনফ্যাক্ট এখনও কিছু আসে ইভেন্টস আমার লাইফে, কিন্তু আমি এখন ওগুলোকে পাত্তা দিই না বললে ভুল হবে, অ্যাকচুয়ালি পাত্তা দেওয়াটা উচিত, কারণ সব জায়গায় না জিনিসগুলোকে লাইটলি নেওয়া উচিত না। আমি আমাদের কমেন্টসের মধ্যে দেখি অনেকে বলে যে এগুলো কিছু হয় না, এই সমস্ত কিছু হয় না, এগুলো বেকার জিনিস। কিন্তু আমি আই এগ্রি যে যারা বলছে ঠিক আছে হয়তো বেকার জিনিস, কিন্তু না, দেয়ার আর ফিউ থিংস বিয়ন্ড সায়েন্স which is beyond our explanation, আমাদের চিন্তা ভাবনার বাইরে। সেই জন্য আমি বলি আমার এই ঘটনাটা, এই দুটো ঘটনা আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই। বা ওই চার্চের ঘটনাটাও, তারপর ওই চার্চের ঘটনা, চলো আমি ওটা তাও মেনে নিচ্ছি যে ঠিক আছে, পজেশন মানে ইভিল স্পিরিট পজেস করে মানুষকে, কিন্তু আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই। এরকম ধরনের প্রচুর ঘটনা আছে। এবং আগেন তুই যেটা একদম শুরুতেই বললি যে আরো ঘটনা আমার কাছে আছে ছোট ওগুলো আমার নিজের ফ্যামিলির মধ্যে হয়েছে একটা, ওটা পরে সেটা না অন্য একদিন অন্য কোনো আমরা যদি বসি আবার শুনবো। বাট যেটা তুই আগে বলছিলি, মানে একদম দ্য ভেরি অনসেট অফ দিস পার্টিকুলার এপিসোড, তুই বলছিলি যে বিশ্বাস করলে আছে, না বিশ্বাস করলে নেই। অ্যাবসলিউটলি। তো যারা বিশ্বাস করে না আই মিন ইটস ফাইন, ওটা তাদের থট প্রসেস। বাট হ্যাঁ, মানে এরকম ধরনের উইয়ার্ড জিনিস প্রচুর হয়েই থাকে। মানে দেখ, আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে দেয়ার আর ডিফারেন্ট ডাইমেনশনস। এটা আমরা অনেকে জানি যারা প্রেত চর্চা করে বা যারা প্যারানর্মাল সায়েন্টিস্ট যারা আর কি, বা যারা প্যারানর্মাল এক্সপার্টস, ওরা আরও বেটার বলতে পারবে। আমি যতটুকু যা পড়েছিলাম বা জেনেছিলাম সেটা হচ্ছে দেয়ার আর 2 ডাইমেনশনস। একটা ডাইমেনশনের মধ্যে আরেকটা মানে ডাইমেনশন, দুটো ডাইমেনশন হয়তো ইকুয়ালি চলছে, কিন্তু মানে আমরা ওই ডাইমেনশনটাকে ব্রেক করতে পারবো, ওই ওয়ার্ম হোলটাকে ব্রেক করতে পারবো না, আর ওই ওয়ার্ম হোল থেকে ওরা ব্রেক করে এখানে আসতে পারবে না। সেই জন্য দেখবি প্ল্যানচেটের সময় না যখন ডাকা হয়, মোস্ট অফ দ্য স্পিরিটস যারা প্ল্যানচেট করেছে তারা সবসময় একটাই কথা বলে, স্পিরিটসরা নাকি আসার পরে বলে যে ডাকলি কেন ওখান থেকে আসতে খুব অসুবিধা হয়, কষ্ট হয়। হ্যাঁ, এই কথাটা কিন্তু আমি বহুবার শুনেছি। এই কথাটা 80% যারা প্ল্যানচেট করেছে এক্সপিরিয়েন্সড লোক,
তারাই কিন্তু এই কথাটা বলবে যে স্পিরিট নাকি এসে এই কথাটা বলে যে কেন ডাকলি, মেবি হি ওয়াজ ইন আ ডিফারেন্ট ডাইমেনশন অ্যান্ড ওকে টেনে আনা হচ্ছে আর একটা ডাইমেনশন থেকে আর একটা ডাইমেনশন। এখন আমাকে যদি, আমি একটা লিভিং পার্সন, আমাকে যদি ওই ডাইমেনশনে যদি সামহাও টেনে নিয়ে যাওয়া হয়, ন্যাচারালি ফিজিক্সের এখানে থিওরি আছে, ফিজিক্সের থিওরি আছে এখানটা, সেই ন্যাচারালি কী বলবো, আমি এখন অত ডিটেলসে আমি যাচ্ছি না, ন্যাচারালি একটা মানুষের অসুবিধাই হবে, তো ওদেরও সোলস, ওদেরও অসুবিধা হয় অনেকটা ওরকমই। সরি, তুমি কিছু বলছিলে? না, আমি ওই বিশ্বাস অবিশ্বাসের জায়গার থেকে বলছিলাম যে আমি নিজে কিচ্ছু বিশ্বাস করতাম না এগুলো। তা এরকম অনেক মানুষ আছেন না যে যারা বিশ্বাস করেন না, তাদের হয়তো মানে তারা এখনও ওই জায়গাটাতে পৌঁছননি। আমার যেই জায়গাটাতে আমি পৌঁছে এখন আমি বিশ্বাস করি যে হ্যাঁ কিছু একটা আছে, মানে কিছুটা দেখে ফেলেছি। এক্স্যাক্টলি। এবং আমরা যদি আমাদের প্রিভিয়াস এপিসোডসগুলো আপনারাও দেখেছেন, যারা মানে স্পেসিফিক্যালি ফলো করেন আমাদের এই চ্যানেলটা বা বাকি এপিসোডসগুলো, যেরকম সৌরভের এপিসোডে সৌরভ বলেছিল, সৌরভ বাবুজি, হ্যাঁ রাইট, ও বলেছিল যে তুমি দেখোনি খুব ভালো কথা, কিন্তু যেদিনকার তোমার কপালে থাকবে না সেদিনকার তোমাকে দেখতেও হবে আর সে চাইলে তোমাকে ফিলও করাবে। একদম হক কথা। এক্স্যাক্টলি এই স্টেটমেন্ট আমি এক্স্যাক্টলি আমি ওই কথাটাই বলছি, মানে ওই কথাটা বলতে ইন দ্য সেন্স, এটা বললাম না, টাইম, একটা টাইম, এটা কারেক্ট টাইমে যদি কারেক্ট সিচুয়েশন। ছোট থেকে অবিশ্বাস নিয়ে বড় হয়েছি যে ভূত বলে কিছু নেই এবং ভূতে আমার কোনো ভয়ও নেই, আমি এই অবিশ্বাসটা নিয়েই বড় হয়েছি। কিন্তু একটা সময় আমারও ব্যাকগ্রাউন্ড সায়েন্সই, আমি যখন সবাই বলে না সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু আমি আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে বলছি যে আমি এমন কিছু ফিল করেছি, আমি এমন কিছু দেখেছি যেটা এক্সপ্লেনেশনের বাইরে। দেখো এই কথাটা নয় যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড বলে আমি বিশ্বাস করবো না। যদি একটা মন্দ শক্তি বা মন্দ আত্মা যদি তোমার সামনে এসে দাঁড়ায় না, তোমার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি সবগুলো এক হয়ে যাবে যদি ওই এন্টিটি দেখতে আসে। দের ইজ নো সায়েন্স, দের ইজ নো হিস্ট্রি, দের ইজ নো জিওগ্রাফি। ঠিক আছে, আমি নিজে দেখেছি বলে, আমি এক্সপিরিয়েন্স করেছি বলে আমার কাছে সমস্ত হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স সব শেষ। কারণ আমি এতটুকু রিয়েলাইজ করতে পারি আজকের ডেটে, বস কিছু তো আছে, কি আছে জানি না, বাট কিছু তো আছে। আজকে এই কিছু তো আছে বলেই এই এপিসোডটা কনক্লুড করছি। থ্যাংক ইউ সো মাচ পুপুন, আমাকে অনস্ক্রিনে আসার জন্য থ্যাংক ইউ। ও আচ্ছা, আমাকে আর এই দুটো ঘটনা অ্যান্ড ওয়ান বোনাস ঘটনা যেটা তুই শোনালি সেটার জন্য থ্যাংক ইউ। আপনাদের এই হ্যালোউইন স্পেশাল এপিসোডটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্টের সেকশনটা তো রইলই, যেটা আপনারা ইউজ করেন। আমি তোকে আমি একটা জায়গায় একটু অডিয়েন্সকে আমি একটা জিনিস বলতে চাই, আপনারা যারা যারা দেখছেন আর কি, আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকলো, যদি লোকালি যদি যেহেতু আমরা উই বিলং ফ্রম শিলিগুড়ি, তো আপনাদের লোকালি যদি কারোর কাছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, আমি বারবার করে এই কথাটা বলবো, আমরা অলওয়েজ যে কটা ঘটনা এপিসোডস আপনারা এখন অবধি দেখেছেন, প্রত্যেকটা এপিসোড ইজ আ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। অ্যাবসলিউটলি, হ্যাঁ, দিজ আর নট মেড আপ স্টোরিজ, এর কোনো বানানো গল্প না, কোনো মানে ছালাওয়ানা, এগুলো মানে প্র্যাকটিক্যালি দিজ আর অল রিয়েল স্টোরি যারা এক্সপিরিয়েন্স করেছে। তো আপনাদের মধ্যেও যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে, আপনারা যদি ইতস্তত বোধ করেন, আপনারা একদম ইতস্তত বোধ করবেন না, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অলরেডি, প্লিজ ডু কন্ট্যাক্ট আস। একদমই তাই। আপনাদের যদি মনে হয় যে সেই ঘটনাগুলো আপনারা শেয়ার করবেন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অন স্ক্রিন থাকেই, এখনও যাচ্ছে। তো আপনারা সেখানে আপনাদের ওই ইনসিডেন্টগুলোকে একটা সিনপসিস ছোট করে রেকর্ড করে পাঠান আমাদেরকে, এবং আমাদের স্ক্যানিংটা হ্যান্ডেল করে অরুণিমা। সুতরাং স্ক্যানিং করে যদি আমরা যদি ইভ্যালুয়েট করে যদি দেখতে পারি ব্যাপারটা, তাহলে পরে আমরা কিন্তু মানে উই উইল বি মোর দ্যান হ্যাপি আপনাকে এখানে ইনভাইট করে আমাদের এখানে বসে আমরা সেই ঘটনাগুলো শুনবো, এবং আমাদের বাকি যারা দর্শক আছে তারাও শুনবেন। আর একটু বললেনি, সেটা হচ্ছে আমার কাছে অনেকগুলো মেসেজ এরকম এসছে যে ওনারা গল্পগুলো বলতে চান কিন্তু স্টুডিওতে আসতে পারবে না। তা সেই ক্ষেত্রে আমাদের একটু অসুবিধে হয়ে যায় যে আমাদের মানে ফরম্যাটটাই হচ্ছে এটা যে স্টুডিওতে এসে গল্পটা শেয়ার করতে হবে। তা আপনারা সেই জায়গাটা একটু কাইন্ডলি ভাববেন। একদম, হ্যাঁ মানে সরি আমি ইন্টারাপ্ট করলাম। বিষয় হচ্ছে আমাদের বোধহয় কিছু ইন্টারন্যাশনাল ভিউয়ার্স আছে যারা গল্প বলতে চান, বা ওনারা কিছু গল্প পাঠিয়েছিল বোধহয়। তো এই জায়গাটাতে আমি টু বি ভেরি অনেস্ট, আমি এটা আমাদের পয়েন্ট অফ ভিউ এখন অবধি আমরা অতটা ইকুইপড না যে ওনার সঙ্গে ডিরেক্টলি আমরা অনলাইন আমরা যাব বা এরকম কিছু।
বাট উই আর স্টিল ওয়ার্কিং অন ইট। ওই ব্যাপারটাতে আমরা এখনো সেই জায়গাটাতে আমরা আসতে পারিনি যেখানে আপনাদেরকে আমরা সেটা বলতে পারবো যে ওকে ফাইন আমরা কন্ডাক্ট করছি, আমরা অনলাইন ডিজিটাল মাধ্যমে যদি কমিউনিকেট করে ওটাকে প্রেজেন্ট করতে পারি। বাট আমরা ওটার হোমওয়ার্কটা এখনও করছি, দেখা যাক ফোর্থকামিং ডেজ যদি সেটা পসিবল হয়। আর আমরা বলেছিলাম যে আমরা বেশ কিছু এপিসোডসে আমরা কিছু টোকেন অফ অ্যাপ্রিসিয়েশনস দেবো আমাদের কিছু ভিউয়ার্সদের নাম নিয়ে, তাদেরকে থ্যাঙ্কস জানাবো যারা আমাদের এপিসোডসগুলোকে রেগুলারলি ফলো করে এবং আমাদেরকে ভীষণ মোটিভেট করে এই সিরিজটাকে কন্টিনিউ করার জন্য এবং আরও এনহ্যান্স করার জন্য। বিরাট থ্যাঙ্কস তাদেরকে, একদম ভীষণ অনেক অনেক ধন্যবাদ। আজকে যেই নামটা নেব সেটা হচ্ছে সৌভিক ভাস্কর। আমি তার আইডিটা আমি এখন মনে পড়ছে না আমার, বাট সৌভিক ভাস্কর, তুমি যদি আমাদের আজকে এপিসোড দেখছো, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই পাশে থাকো। আর একজন আছে যার নাম সৈকত দাস, তার আইডি ইফ আই রিমেম্বার কারেক্টলি ইজ অ্যাট Tony44421 ইফ আই এম নট রং। যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকুন আপনারা, এবং যেই কমেন্টগুলো করছেন সেই কমেন্টগুলো আমাদেরকে ভীষণ মোটিভেট করে আমাদের এই এপিসোডসগুলোকে আরও এনহ্যান্স করার জন্য। সো থ্যাংক ইউ টু অল দ্য ভিউয়ার্স। আবার বলছি, সঙ্গে থাকবেন, সাবস্ক্রিপশন করতে ভুলবেন না, আর বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে পরে নোটিফাইড হবেন যখন আমাদের এপিসোডসগুলো এয়ার হয়। ইউজুয়ালি না, ইট ইজ অলওয়েজ স্যাটারডে 8 PM, রাত 8টার সময়, শনিবার এক্সপিয়ার। স্টে টিউনড উইথ আস। সো থ্যাংক ইউ অ্যাগেন, আর সঙ্গে থাকবেন। আজকের জন্য টাটা আমাদের তরফ থেকে। হ্যাপি হ্যালোউইন টু এভরিওয়ান আমাদের তরফ থেকে। একদম এই চ্যানেল যার নাম এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট।